আপনারা জানেন রামপুরহাটে 11টা মানুষকে 10টা মানুষকে ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মেরেছে কারা? কথা বলুন তারা। মুসলমান। মরেছে কারা? মুসলমান। একজন মার্ডার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 10 জনকে জ্বালিয়েছে, 10টা পরিবার শেষ। আর একজন মার্ডার হয়েছে, কটা হলো? 11টা। আজকে শুনলাম 23 জনকে অ্যারেস্ট করেছে। সিবিআই এর রেডারে 70 জনের নাম আছে। 70 জনকে অ্যারেস্ট করবে, খুব জোর হলে 10 জনকে বাদ দিবে, নাও দিতে পারে। এই 70 জন যাবজ্জীবন জেল খাটবে। 70টা পরিবার শেষ। আর এইদিকে 11টা। 70 আর 11 কত হলো? 81টা। 81টাই মুসলমান পরিবার শেষ। শুধু তাই নয়, হিসেব বলে দিই, এটা তো এখন শুনলেন, এটা কোন সাল? আর মারামারি কত্তুরা। শুধু তাই নয়, বলে দিই আপনাদের ইসলাম কি আর আপনি কোন পথে। আপনি নেতা সিলেক্ট করতে পারেন। মুসলমানের হালত পশ্চিম বাংলায় আমরা কি হালতে আছি, হালতটা বলে যাও। আপনার হলদিয়া থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে নানুর, নানুর থেকে বর্ধমান, সব শুনিয়ে দিয়ে যায় আপনাদেরকে। মুসলমান কি অবস্থায়, কি পরিস্থিতিতে আছে শুনে রেখে দেন। আর এই পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছে নবীর ওয়ারিস। আর বেঈমান কাফেরদের মেহনত এদিকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, তবে এদের কিছু করতে পারবে। আপনারা জানেন একটা কুকুরকে যেমন রুটি দিলে কুকুর মারামারি করে, 10টা কুকুরে মারামারি করে না? করেন। মুসলমান দিকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল কুকুরের মতো ব্যবহার করছে। যদি বলেন প্রমাণ দেন, মুসলমানের দুর্বলতা বলে দিই। মুসলমানরা আমাদের সমাজে নেতা সিলেক্ট করতে পারেনি। কেন? কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্বনবী বলো, তোমরা আল্লাহ এবং রাসূলের পরে যাকে তোমরা নেতা সিলেক্ট করবে, আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ঈমান আছে কিনা, নামাজ আছে কিনা, ইলম আছে কিনা, দ্বীন আছে কিনা, হক পথে আছে কিনা, তারপরে তোমরা তাকে সমাজের নেতা সিলেক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা বলে দিই কিরকম হওয়া দরকার। রে মুসলমান যারা গ্রামের বিচারক আছে তারা শুনে খুব সুন্দর ভাবে শুনবেন। এটা আমি অন্য কারো গল্প বলি নাই, কোন ফুটো মৌলবীর গল্প বলি নাই। হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। হযরতে উমরের কাছে মিশরের গভর্নর এলো। আসার পরে বললে, হে উমর, তুমি তোমার রাজ্যের মানুষকে কেমন রেখেছো? বললে, এটা জানতে হলে তুমি আমার বাড়িতে একদিন দাওয়াত নাও, আমার বাড়িতে মেহমানদারি করো। হযরতে উমরের বাড়িতে দাওয়াত কবুল করলো মিশরের গভর্নর। দাওয়াত খাবেন। যখন দাস্তারখানে বসেছে, হযরতে উমর নিজের সন্তানকে আওয়াজ দিলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, নিয়ে এসো, খাবারটা লাগাও দাস্তারখানে। শুকনো রুটি আর জাইতুনের তেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুকনো রুটি আর জাইতুনের তেল। মিশরের গভর্নর বললে, হে উমর, তুমি হচ্ছে এই মক্কার মদিনার আরব ভূমির গভর্নর, তোমার খাবার কেন এত নিম্ন? তুমি সামান্য শুকনো রুটি আর জাইতুনের তেল দিয়ে খাবার খাচ্ছ। বললে, হে মিশরের গভর্নর, তুমি কি খাও? বললে, আমার বাড়িতে তুমি গেলে আমার বাড়িতে খাসির মাংস পাবে, আমার বাড়িতে দুম্বার মাংস পাবে, আলিশান খাবার পাবে, আমার বাড়িতে দস্তরখান ভরা খাবার পাবে।
তুমি কেন এরকম খাবার খাচ্ছ? হযরতে উমরের চোখে পানি এলো। হে মিশরের গভর্নর, তুমি যেমন খাবার খাও, তোমার রাজ্যের মানুষ কি সেই রকমই খাবার খায়? বললেন না না, আমার আমার সমাজের লোকরা, আমার মিশরের মানুষরা কে কি খায় আমি কেন খোঁজ রাখব? তারা ইনকাম করে খায়। হযরতে উমর বললেন, হে মিশরের গভর্নর শুনে নাও, আমি খোঁজ রাখি আমার দেশের মানুষের অভাব যাচ্ছে, তারা জাইতুনের তেল দিয়ে রুটি খায়, তাও আমি তার জন্য ভালো মন্দ খেতে পারি না। আমার দেশের মানুষ যেটা খাবে আমিও সেটা খাবো, তবে আমি আল্লাহর কাছে রেহাই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, এই ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতে আর একটাও গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের দেশের অভ্যন্তরিক বিষয়